মেসেজ করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব ইনশাল্লাহ। আজ দীর্ঘ 10 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। আমার বয়স যখন 14 বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম। আর আজকে আমি একা দেশে আসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর। সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম। বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম। বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন। আমি দারোয়ান আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, এই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না? না বাবা, আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকে, তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন। ও আচ্ছা, আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন? এখানে মালিক, ওনার স্ত্রী আর তাদের দুটো মেয়ে থাকে। ও আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবি। দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম। রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন ঠোকা মারল। আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি আসছে হাতে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আসো ভিতরে আসো। বাহ, আপনার রুমটা তো দেখি খুব সুন্দর। তোমার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখন থেকে আমি আপনার রুমে আসব, কিন্তু আমাকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, তোমার যখন খুশি আসিও। ওই নাও, আমার আম্মু খাবার পাঠিয়েছে। আরে, তোমার আম্মুকে কষ্ট করার কি আছে? আমি তো আসার সময় হোটেলে খেয়ে আসছি। বারে, তুমি আজকে আমাদের মেহমান, তাই তোমাকে খাবার দিলাম। তুমি তো দেখছি খুব পাকনা। ও তাই? আচ্ছা, এখনই যাই। যাও। কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না? চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি কাব্য জামিল, বাবা মায়ের একমাত্র ছেলে। কানাডা থেকে লেখাপড়া করে আসছি। আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকেন। আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম। আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে এই মিমকে করতে হবে। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে। আর যে বাসায় আছি সেইটা আমাদের আর চাচুদের যৌথ বাসা। আর নিশির বড় বোনের নাম মিম জান্নাত মৌ, সবাই মিম বলে ডাকে, কিন্তু আমি তাকে